গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে নেশাগ্রস্ত স্বামী। বন্দর থানা কর্তৃক দ্রুততম সময়ে আসামি গ্রেফতার। চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন ৩৮ নং ওয়ার্ড মাইজপাড়া আব্দুল খালিক রোড চুন্নু মিয়ার বাড়ি নেসার আহমদ কলোনির অস্থায়ী ভাড়াটিয়া বাসিন্দা আসমা বেগমকে তারই স্বামী মোহাম্মদ বেল্লাল হোসেন লোহার হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন। পুলিশ সূত্রে মামলার বিবরণে জানা যায়, ভিকটিম আসমা বেগম একজন গার্মেন্টস কর্মী। ভিকটিমের স্বামী প্রায় সময় নেশা করার টাকার জন্য ভিকটিমের সাথে প্রতিদিন ঝগড়াঝাটি সহ অশ্লীল ভাষায় গালাগালি ও মারধর করত। এর জের ধরে গত ৮/৮/২০২৫ তারিখ দিবাগত রাতে ভিকটিমের মাথায় লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেন তার স্বামী। ভিকটিমের ছেলে ঘটনা দেখিয়া শোর চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হলে আসামি কৌশলে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে নিতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে উক্ত ঘটনার তথ্য সংগ্রহের জন্য গণমাধ্যম কর্মীগণ ঘটনাস্থলে গেলে বাড়ির মালিক ও ইনচার্জ গণমাধ্যম কর্মীকে বাধা প্রদান করেন এবং অসৌজন্যমূলক আচরণ করেন। আশেপাশের এলাকাবাসী লোকজন বলেন, কিশোর গ্যাং ও মাদকের সাথে বাড়িওয়ালাদের সম্পৃক্ততা থাকার কারণেই তারা এই ধরনের আচরণ করেন। এখানে ঘটনা একটা ঘটছে কিনা এই ঘটনার সাংবাদিক জানতে পারবো না, তাহলে এখানে ঢুকলে সমস্যাটা কোথায়? আমি কি না এখানে কি আমি চুরি করতে ঢুকছি? বলেন কি করছি, বলেন না কি ঝামেলা করছি বলেন। আপনার সাথে কি সিন্ডিকেট করছি? পাশাপাশি তারা সমাজ থেকে কিশোর গ্যাং ও মাদক নির্মূলে প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের জোরালো পদক্ষেপ কামনা করেন। জমিদার সম্পৃক্ত থাকার কারণে জমিদার সহ সম্পৃক্ত আছে, এটার ভিতরে জমিদার সম্পৃক্ত থাকার কারণে যাই মাদকের আড্ডা বেশি হয়ে গেছে। এরকম সবসময় আমি নিশা করে নিশা ধরে আজ আমার বাগড়ির এই শেষ করে দিছে। আর এরকম নিশা ধরে মার এই এলাকা যেরকম না হয় সেই ব্যবস্থা করবো। এর নাম ছিল যে বেলাল, কিলোলার বলতো, ড্রেন ট্রেন সাফ করতো, সবসময় নেশা করতো, বাবা হয়তো এগুলো হয়। এখানে বাসা হয় একবার বদলছে, ও ভিতরে ছিল, এখান থেকে এখানে আসে হালকা রাত্রে ২:৩-৩টার সময় শোনা কথা, এটা আমি তো জানি না, আমি তো সকালে দেখছি বউর নাকি সাবালকে মারছে, মাথা বাড়ছে একেবারে মরে গেছে। আজকে সব আসলে ৫ আগস্টের পর থেকে আমরা বেশি জোর তৎপরতা চালাচ্ছি, কিন্তু তারা নেশা মানতেছে না। আমরা ঘুমে গেলে বিক্রি করে এখানে নেশা, এইখান থেকে ওই মাথা পর্যন্ত বিক্রি করে তারা। এগুলো ঘটনার আগে আমরা অনেক প্রতিরোধ করছি, এখানে অনেক প্রতিবাদ করার পরে আমরা একটা সম্মেলন করে একটা ব্যানারও লাগাইছি, এখানে নেশার উদ্যোগে এখানে মুক্ত হয়। এখানে কিশোর গ্যাং ওদের সাথে নেশাগ্রস্তর সাথে জড়িত, ব্যবসায়ীর সাথে জড়িত হয়। এই নেশাতে অনেক দিন পর্যন্ত আমরা মহানগরকে জানাইছি, বন্দর থানা ওনারকে নলেজ আছে, আমরা ব্যানারতে যে এলাকাবাসী সবাই আছে, আমরা কোনো রকম আগের থেকে চেষ্টা করতে পারি নাই, এখনো চেষ্টা করতেছি। আগেও কিছু আওয়ামী লীগের কিছু দোষরোগ ওদের সাথে জড়িত থাকার কারণে আমরা কোনো রকম হেল্প করতে পারি নাই, এটা আমরা হেল্প পাই নাই। এখন বর্তমানে ৫ আগস্টের পর আমরা আবার নতুন করে নামছি, ব্যানার লাগাইছি, এরপর আজকে ৫০০ মাস পর্যন্ত এটা নিয়ে আমরা প্রতিরোধ করতে হবে। এর ভিতরে রাত্রে ও দিনের বেলা বাজার করে ভোর থেকে ৫০০ টাকা নিছে, আবার ৫০০ টাকার জন্য রাত্রে বউরা মারধর করতেছে বাবা খাবার জন্য। উনি বাবা নেশার তো আবার বাবা খা বেলা টাঙ্গি বেলা, তো বউ যেমন টাকা দেয় না, ইয়ে বাড়াবাড়ি করে দিছে, সাবাল দিয়ে বাড়ি, ওরা বাড়ি দেওয়ার পরে ওরা মারি ফেলছে। রাত্রে শুনতে পাচ্ছি টাকা দেয় নাই বলে ও বাড়ি দিছে। আমরা রাইতে ২টা বাজে কথা এটা শুনছি, আমি বাড়ির থেকে আসে বাড়ি ঢুকতে মাদক বলতে এখানে তো এইদিকে গাড়ি স্কুলের মাথার দিকে এইদিকে সাহেবের ক্লাব নিয়ে এখানে মাদকের বহর চলতেছে রাতের বেলায়। আমরা থাকা অবস্থায় লুকোচুরি করে আমরা সরে গেলে এটা আবার কি সারাদিন তো আমরা যে চাকরি আছে, ছেলেমেলে আছে, সংসার আছে, আমরা চাকরি চলে গেলে আমরা আসলে বসলে আবার দেখি যে সরে গেছে, আমরা না থাকলে আবার এগুলি নিয়ে করে। এখানে গাঁজা ইয়েবা পেন্সিডেল সব আছে এখানে, এই গাড়ি স্কুলের মাথা থেকে নিয়ে সাহেবের ক্লাব পর্যন্ত। ওইটার জন্য আমরা এখানে পোস্টার তুলছি এবং গাড়ি স্কুলকে কর্তৃপক্ষ জাহাঙ্গীর স্যারকেও জানাইছি। এখানে আমরা যখন ওই এখানে আবাস পাইছি দৌড়ে গেছি, বাসার ভিতরে দরজা খোলা দেখলাম বোর পাশে বসে রয়েছে, ওনার মাথাতে বেড়াইতেছে। আমরা সবাইকে ডেকে ঠিক আছে ওনার ঘর থেকে বাইর করে গাড়ি তুলে দিছি, পাশে একটা সাবাল দেখছি, মানে এটা দিয়ে ওর মাথার বাড়ি দিছে, মাথাটা এখানে ফেটে ৮ ডিগ্রি শূন্য হয়ে গেছে।
হ্যাঁ লগালগ আর ছেলে ডাক দিয়েছে, আমার ছেলেরও বাড়ি দিছে। 500 টাকা নিছিল এর আগে একবার, নেওয়ার পরে নেক্সট টাইম আরেকবার আসছে 500 টাকা নেওয়ার জন্য, ওই টাকা দেয়নি। সেজন্য ও শুনছি নেশা করতেছে, সেজন্য মাত্র দিয়ে বাজ্যে মাথা ফাটে ফেলছে। পরবর্তীতে ঘটনার পরপরই বন্দর থানার একাধিক চৌকস টিম হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে মাঠে নামে। হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়িটি ঘটনাস্থল থেকে জব্দ করে। ঘটনাস্থলে আশেপাশের সিসিটিভি ফুটেজ, তথ্য প্রযুক্তি বিশ্লেষণ এবং গুপ্তচর নিয়োগের মাধ্যমে ঘাতক স্বামীকে দ্রুত সময়ে গ্রেফতার করতে সক্ষম হয় এবং বন্দর থানায় মামলা রুজু করে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। 16 বাংলা টিভি, আবহমান বাংলার